লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলা জামায়াত নেতা কাউসার আহমেদ নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াত। সোমবার দুপুরে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী। তারা দাবি করেন বিএনপি সমর্থকদের হামলায় কাউসার আহমেদ নিহত হয়েছেন। দোষীদের শাস্তির দাবিও জানান তারা। অন্যদিকে একটি সামাজিক সমস্যাকে রাজনৈতিক রূপ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে সকালে সংবাদ সম্মেলন করে বিএনপি। তারা বলেন ঘটনাটি রাজনৈতিক নয়, জামাত বিষয়টিকে নোংরা রাজনীতির হাতিয়ার বানাচ্ছে। বিক্ষোভ মিছিল শেষে জামায়াত নেতারা অভিযোগ করেন কাউসার আহমেদকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পরও পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। তারা আরও দাবি করেন এই হত্যাকাণ্ডে বিএনপি নেতাকর্মীরা জড়িত। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াত নেতারা। এতে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম, জেলা সেক্রেটারি ফারুক হোসেন নূর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ। অন্যদিকে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন একটি সামাজিক সমস্যা নিয়ে জামায়াতের রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের চেষ্টা করছে, যা নিন্দনীয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এনি, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া, জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজামুদ্দিন, অ্যাডভোকেট হাফিজুর রহমান, মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ। আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারা তাদের এই দলীয় কর্মী যেই হোক তা তিনি হামলার সাথে সাথে তার পরিচয় হচ্ছে সন্ত্রাসী। সুতরাং এখনো তাদেরকে দল থেকে কেন বহিষ্কার করা হয় নাই এটি আজকে আমরা জানতে চাই। কোন দলের নাম নিতে চাই না। আমরা মনে করি যেই সন্ত্রাসী, যেই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, যেই নারী নির্যাতনকারী, যেই দুর্নীতিবাজ, তার কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আপনারা অনতি বিলম্বে তাদেরকে দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইনের কাছে সোপর্দ করুন। সুতরাং সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে 28 সপ্তাহ তৈরি করে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে 15 বছরে যেমনি আন্দোলন প্রমাণ করা যায় নাই, ডাক্তার ফয়েজকে রেপ দিয়ে হত্যা করে শহীদ মহসিন, শহীদ জাহিদ, শহীদ কামাল, শহীদ ফজলালাইর রক্তে বিজড়িত এই লক্ষ্মীপুরের ময়দানকে এই আন্দোলনের কর্মীদেরকে দমন করা যাবে না। আমাদেরকে কেউ রক্ত চক্ষু রাঙাবেন না, আমাদেরকে কেউ হুমকি দেবেন না, আমাদেরকে কেউ হুমকি দেবেন না। ইসলামী আন্দোলনের কর্মীরা কারো করুণার উপরে রাজনীতি করে না। গভীর রাতে মাওলায়ে কারিমের কাছে আমাদের সেই শাহাদাতের কামনা যেই আন্দোলনের কর্মীরা কামনা করে, সেই আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে তাদেরকে দমন করা যাবে না। তাই সংগ্রামী ভাইরা, গতকালকেই এই মামলাটি কিন্তু রাজনৈতিক মামলা নয়। এই ঘটনাটি কিন্তু কোন রাজনৈতিক চুরি এবং মাদক সংক্রান্ত ব্যাপারটি জড়িত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে মাওলানা কাউসার সাহেব, যিনি এক স্থানীয় মসজিদে ইমামতি করেছেন, জামায়াত ইসলামী নেতা, তিনি ইন্তেকাল করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই সামাজিক অবক্ষয়ের সঙ্গে ওনার ছোট ভাই এবং ভাতিজা সম্পূর্ণভাবে জড়িত ছিল। প্রতিপক্ষ হিসাবে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একজন নেতার সঙ্গে এই সামাজিক বিরোধ পক্ষে বিপক্ষে দীর্ঘদিন থেকে চলে আসছে এবং ইমাম সাহেবের ছোট ভাই স্থানীয়ভাবে দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
এই যে 5 তারিখের পর এই সামাজিক অবক্ষয়ের একটা বিচার সামনে দরবার সামাজিকভাবে নিষ্পত্তি হবে, সমাধান হবে, বিচার হবে। এই প্রক্রিয়াটি বারবার বিলম্বিত হয়েছে এবং শেষ পর্যন্ত সামাজিকভাবে নিষ্পত্তি না হওয়ার কারণে এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল বিদায় সেখানে একটা দীর্ঘদিনের প্রতিবাদ ভোগ এবং নিষ্পত্তি করা খুব দ্রুত প্রয়োজন। এই ধরনের আমাদের দিক থেকে অসুস্থ ছিলেন এবং ওনার একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিক যে সুরক্ষা সেখানে আমরা শুনেছি এবং তাদের প্রাথমিক রিপোর্টটি আমরা পেয়েছি। হয়তোবা সম্পূর্ণ তদন্ত শেষে সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পর বাকি রিপোর্টটি পুলিশের হস্তগত হবে এবং মামলা মোকদ্দমা হোক অথবা সামাজিকভাবে নিষ্পত্তি হোক। আবার সেই আশাবাদ আমরা ব্যক্ত করেছিলাম জামাত নেতাদের উপস্থিতিতে, সেটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কোনোভাবেই যেন এই সামাজিক অবক্ষয় রাজনীতিক বা রাজনীতিকরণের মধ্যে না যায়, সেটাও আমাদের উভয়ের আলাপ আলোচনার মধ্যে সেটি এসেছে। এবং ওনারা বলেছেন যে আমরা জানাজা শেষে সাংবাদিক সাহেবদের উপস্থিতিতে এই কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি। কিন্তু এই সামাজিক অবক্ষয়ের সঙ্গে যারা জড়িত ছিল তারা সেই পরিস্থিতিটাকে নষ্ট করেছে এবং নষ্টের কারণে এটা একটা পক্ষ বিপক্ষ দলীয় পর্যায়ে প্রসার অবস্থা তৈরি হয়েছে। এবং আমাদের বৈঠকে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তারা অবহিত করেছিলেন সর্বপ্রথম যে প্রকৃতপক্ষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষ কারণ নাম উল্লেখ না করে অথবা যদি উল্লেখ করতে হয় একজন বা দুইজনের নাম উল্লেখ করে তারা একটা মামলা দেয় এবং সম্পূর্ণ সুরক্ষার রিপোর্ট পাওয়ার পর তদন্ত অনুযায়ী আসল বিচারের ব্যবস্থা প্রশাসন বা কর্তৃপক্ষ উদ্যোগ দিবেন। এবং এই ব্যাপারে আমরা সর্বদা সবাই সহযোগিতা। কিন্তু সর্বপ্রথম ওনারাও স্বীকার করেছে যে জানাজার শেষে আমাদের দলের সদস্য সচিব সাধুর সঙ্গে যারা অসাধারণ কথাবার্তা তুলে ধরেছে, বক্তব্য রেখেছে, সেটা তারা নিষ্পত্তি করবে, সমাধান করবেন এলাকাগত ভাবে এবং সুরতার রিপোর্ট সম্পূর্ণ না আসা পর্যন্ত সেটা সম্পূর্ণরূপে সামাজিক যে অবক্ষয় পরবর্তীতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবে যেন এটা রাজনৈতিকভাবে পক্ষ বিপক্ষ তৈরি না হয় সেই ব্যাপারটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। এবং তাই আলোচনা ছিল। সে অনুযায়ী আমরা পুলিশের ঊর্ধ্বতন জেলা ওসি এবং জেলার সদরের ওসি এবং জেলার পুলিশ সুপার সাহেব তাদের সঙ্গে উভয় আলোচনা করি। কিন্তু পরবর্তীতে কোথা থেকে যেহেতু ওনারা সরে এসেছে, আমরা আমাদের সদস্য সচিবের বক্তব্য শুনেছি, আমরা অত্যন্ত তীব্র প্রতিবাদ জানাই, ক্ষোভ প্রকাশ করছি এই কারণে স্বাভাবিক মৃত্যুতে একটা অস্বাভাবিক পর্যায়ে নিয়ে রাজনৈতিক পক্ষ বিপক্ষের মধ্যে আমাদের এই শান্তিপূর্ণ এলাকাকে নষ্ট করার কোন সুযোগ আমরা হতে দিতে চাই না। এবং এটার দায়িত্ব ওনাদেরকে বহন করতে হবে, যেহেতু ওনারা কথা দিয়ে কথা রাখেন নাই। ওনারা যেহেতু প্রকৃত ঘটনা থেকে সরে এসে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য ইতিমধ্যে মামলা মোকদ্দমা করে যারা আমাদের বিএনপি বিভিন্ন সংগঠনের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত এলোপাতাড়ি মামলা দিয়ে এলাকায় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে
যে পরিস্থিতি আমি মনে করি যে কোনো সময় একটা খারাপ পরিস্থিতির দিকে দাবি করতে পারে। সুতরাং এই সমাজে এই রাজনীতি পৌরসভা এবং ইউনিয়নের মাঝখানে এমন একটা জায়গা, একটা শান্তিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত, প্রকৃত ঘটনাকে আড়াল